নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী। শুরু করছি অনুষ্ঠান ঘোষালনামা। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আপনারা জয়ন্তদা বিশ্লেষণ শোনেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করি এবং আজও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে ডেড ইকোনমি বলেছিলেন, মৃত অর্থনৈতিক ব্যবস্থা বলেছিলেন এবং ভারতের সঙ্গে রাশিয়াকেও তিনি কটাক্ষ করেছিলেন এই বিষয়টা নিয়ে। তবে এবার দেখা যাচ্ছে এই ডেড ইকোনমি যে দেশকে তিনি বলছেন সেই দেশেই সবচেয়ে বেশি ব্যবসা করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট হওয়ার পরে তার সম্পত্তি অনেকটাই বেড়েছে। অর্থাৎ যে দেশের ইকোনমিকে তিনি ডেড বলছেন সেখানেই ব্যবসা করে তার এত কিভাবে বিপুল পরিমাণে তিনি অর্থের মালিক হতে পারেন, কি করে তিনি ব্যবসা করতে পারেন, এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠছে। আমি বিষয়টি নিয়ে জয়ন্তদার কাছে যাবো। জয়ন্তদা, তাহলে কোন জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়ে ভারতের ইকোনমিকে ডেড বলছেন? কারণ তিনি তো এখানেই সবচেয়ে বেশি ব্যবসা করেছেন। দেখো ইন্দ্রাণী, ট্রাম্পের এই বক্তব্য তো আমরা সুবিদিত, আমরা তো জানি যে ট্রাম্প কিরকম ভাবে স্ববিরোধের মধ্যে থাকেন। একদিকে ট্রাম্প বলছেন ভারতটা একটা মৃত দেশ, অর্থনীতির দেশ, আবার সেই ট্রাম্পের মূলত তো ট্রাম্প ব্যবসায়ী, বলা যেতে পারে যে ট্রাম্প হচ্ছে বৈশ্য সম্প্রদায়ভুক্তের একজন মানুষ। এবং ট্রাম্প টাওয়ার বলে একটা তার প্রতিষ্ঠান আছে, সেখানে ট্রাম্পের ছেলেরাই সেই ব্যবসা দেখে, রিয়েল এস্টেটের ব্যবসা তো। এবং ট্রাম্পের তো অনেক ছেলে মেয়ে আছে আমরা জানি, এবং ট্রাম্পের যে সিনিয়র ট্রাম্প, জুনিয়র ট্রাম্প, নানান রকমের। ভারতে যে মৃত অর্থনীতি বলছো সেইখানে এতগুলো টাওয়ার, কলকাতা শহরেও ট্রাম্পের টাওয়ার আছে এবং সেখানে কিন্তু ওরা ফ্র্যাঞ্চাইজি মডেলে যাচ্ছে এবং সেই ফ্র্যাঞ্চাইজি মডেলে আজকে ব্যাঙ্গালোরে, আজকে মহারাষ্ট্রে, বম্বেতে এই যে ট্রাম্প টাওয়ার গুলো হই হই করে, তাহলে কলকাতার মতো জায়গাতে ট্রাম্পের ডেস্টিনেশন, কিন্তু সেখানে কিন্তু ব্যবসাটা ভালোই করছে ট্রাম্প। তাহলে ট্রাম্পের আজকে রিয়েল এস্টেটের ব্যবসা হই হই করে চলছে এবং ভারতের যে আমদানি রপ্তানি, তার যে পরিমাণ, তার যে শুল্ক, আজকে যে শুল্ক বাড়াচ্ছে, তার যে হার বাড়াচ্ছে এবং ভারত নাকি প্রচন্ড শুল্ক নেয়, তাহলে কি ভারত একটা বিরাট বাজার এবং সেই বাজারটা ট্রাম্প দখল করতে চাইছে এবং সেই দখল করার উদ্দেশ্য নিয়ে ট্রাম্প এই কাজটা করছে। এখন এই ট্রাম্পের শুল্ক নীতিতে ভারত যে ট্রাম্পের টার্গেট, এটা তো ভারতের গুরুত্বকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে ট্রাম্পের যে এত অগ্রাধিকার ভারত যদি একটা ছোটখাটো যাহোক টাহক একটা ব্যাপার হতো, তাহলে সেটা ভারত অন্য দেশের মতোই শুল্কের হারও তার কম হতো। এখন এই যে শুল্কের হারটাকে কমানোর জন্য এত ব্যস্ততা, এত ব্যগ্রতা, এটা মার্কিন স্বার্থর কথা বলছে। তাতে ট্রাম্পের নিজেরও ব্যবসায়িক স্বার্থ আছে এবং সেটা আমেরিকার স্বার্থ, ট্রাম্পের স্বার্থ, কিন্তু ভারতকে তো ভারতের স্বার্থটা দেখতে হবে, ভারতের সার্বভৌম স্বার্থটা দেখতে হবে। সুতরাং ট্রাম্প যেটা বলছেন সেটা কিন্তু আমি মনে করি ভারতের গুরুত্বটাকে বাড়িয়ে দিচ্ছে। এবং ট্রাম্পের স্ববিরোধটা কোথায়? স্ববিরোধ হচ্ছে যদি মৃত অর্থনীতি হয়, তাহলে ভুলে যাও, ভারতের কথা ভুলে যাও, ভারতের অর্থনীতিতে নাক গলানোর দরকারই নেই। ভারত যা ইচ্ছে ইগনোর ইন্ডিয়া, না তো সেটা তো ভারত করছে না। এবং ট্রাম্পের আর একটা ব্যাপার, চীনে সঙ্গেও তো ট্রাম্পের বিরোধ বেঁধেছিল এবং তারপর সেই তিনি ঘোষণা করেছেন চীনে যাবে। আমি অবাক হব না যদি এখন বলেন যে আমার বন্ধু নরেন্দ্র মোদী, আমি তার দেশে চললাম, চীনে যাচ্ছি, আমি ভারতেও আসবো, আমি অন্তত অবাক হব না। সুতরাং এইটা হচ্ছে ট্রাম্পের বেসিক্যালি ট্রাম্পের একটা রণকৌশল। আমরা বলতাম না যে 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপস ব্যাকওয়ার্ড, সেটা অবশ্য গেরিলা যুদ্ধের সময় বলা হতো, মাওবাদীদের স্ট্র্যাটেজি, কিন্তু সেটাকে ব্যবসায়িকভাবে যদি দেখা হয় তাহলে 1 কদম এগিয়ে গিয়ে 2 কদম পিছনো, এটার ডিপ্লোম্যাটিক যে দর কষাকষি, এটা অনেকটা শ্যামবাজার এবং হাতিবাগানের দর কষাকষির সঙ্গে তুলনীয়, যে প্রথমে একটা চাপিয়ে দিলাম এতটা, তারপরে আমি এখানে এই লড়াইটা হয়ে একটা জায়গায় আসবে। আমি মনে করি যে ভারত এটার মোকাবিলা করছে এবং ভারতকে তার সার্বভৌম স্বার্থ রক্ষা করে এই মোকাবিলা করতে হচ্ছে এবং ভারত সফলভাবেই সেটা করছে। এখনো পর্যন্ত কিন্তু ভারতের অবস্থান যে একটা কমপ্লিটলি ট্রাম্পের চরণে সেবা লাগে, সেই পরিস্থিতিটা কিন্তু এখনো উদ্ভূত হয়নি, অন্তত দেখা যাচ্ছে না। উল্টে প্রধানমন্ত্রী চীনে যাওয়ার কথা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন এবং চীনে যাওয়া মানেই ট্রাম্পকে একটা বার্তা দেওয়া, এবং রাশিয়াতে অজিত ডোভালকে পাঠিয়েছেন। সুতরাং সব মিলিয়ে একটা ভারসাম্যের কূটনীতি রক্ষিত হচ্ছে না তা নয়, এবং ভারতের বিদেশ নীতি এখন সাবালক, এবং সেই বিদেশ নীতি নরেন্দ্র মোদী সেটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা শুনছিলেন আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, যেখানে জয়ন্তদা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ করেন এবং সেই বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তীকালে অবশ্যই আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।